অপরিকল্পিত ড্রেনেজ, নিম্নমানের সড়ক নির্মাণের ফলে মাগুরায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। শহরের কলেজপাড়া সড়ক, জজকোর্ট এলাকা, খানপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল, নতুন বাজার স্টেডিয়াম সহ একাধিক সড়কের নাজেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, ড্রেনগুলো অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় অল্প দিনের মধ্যেই ভরাট হয়ে যায়। ফলে পানি প্রবাহ ঠিকভাবে হয় না। আবার রাস্তাগুলোতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কয়েক মাস না যেতেই বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে সেগুলো আরও ভয়াবহ রূপ নেয়। এই বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা হয়ে যায়, সাধারণ জনগণের চলাফেরায় খুবই অসুবিধা হয়। তার কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় না এবং এই ভাঙাচোরা অবস্থায় আর এর বিরুদ্ধে আমরা চলাচল করতেছি। বৃষ্টি হলে জলাবদ্ধতায় পানি বেঁধে থাকে। প্রায় ৩.৫ দশক ধরে জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে মাগুরা পৌরসভা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সমস্যার কোনো সমাধান হয়নি, বরং সামান্য বৃষ্টিতেই শহর জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখান থেকে একটা ছেলে স্কুলে গেলে পারে, এই স্কুলে যাওয়ার সময় এর গার্জিয়ান পক্ষ এবং ছেলেদের জুতো মোজা খুলি হাতে নিয়ে ওইখানে যাই আবার কলেজ থেকে ধুইয়ে সেইখানে আবার কলেজ স্কুলে যাওয়া লাগে। এটাই কি আমাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব? এটাই কি আমাদের চাওয়া পাওয়া? আমরাই চলাফেরা করতে পারি না ঠিক মতো, আর ধরেন কোন রোগী নিয়ে এই রাস্তাতে যাওয়ার মতো পরিবেশ নাই। এ বিষয়ে মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আহসান বাড়ি জানান, অতি বর্ষণের কারণে জলাবদ্ধতার সমস্যা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা বিভিন্ন ড্রেনের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের কাজ চলমান আছে। সম্প্রতি RUDTP প্রকল্পের অধীন আমরা 8 কিলোমিটার রাস্তা এবং 2.5 কিলোমিটার ড্রেনের অনুমোদন পেয়েছি এবং যা টেন্ডার করা হয়েছে। তবে স্থানীয়রা মনে করছেন, শুধু প্রকল্পের ঘোষণা নয়, সঠিক পরিকল্পনা ও মানসম্পন্ন কাজ ছাড়াই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে না।